দুর্গাপুর মেডিকেল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। রীতিমধ্যে যে তথ্য সামনে আসছে, ক্যাম্পাসের বাইরেই দুষ্কৃতীদের অত্যাচারের শিকার ডাক্তারি পড়ুয়া এবং সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাসে ফেরার সময় 2 থেকে 3 জন দুষ্কৃতী তাদের আটকায়। তারপরেই ফোন কেড়ে নির্জন জায়গায় টেনে নিয়ে অত্যাচারের অভিযোগ। বয়ান নেওয়া হয়েছে ইতিমধ্যে নির্যাতিতার। অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ, এরকমই সূত্রের খবর। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা MBBS এর 2য় বর্ষের ছাত্রী IQ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। অভিযোগ জানানো হয়েছে এবং ইতিমধ্যে নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আর কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মনোজ, যে সহপাঠীর সঙ্গে ওই ডাক্তারি পড়ুয়া তিনি বাইরে বেরিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদে আর কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? কে বা কারা অভিযুক্ত এই ঘটনায়? একদমই তাই, সেই প্রসঙ্গে আসবো তোমার কাছে। তার আগে দেখাবো তোমাকে যে আবার সেই মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু সেই মৌন যে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভে বসেছিল, বেশ কিছুক্ষণ তারা উপরে গেছিল 2 তলায় বা 3 তলায়, তারপর আবার তারা এখানে বসে পড়েছে যে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। যদিও তারা মিডিয়ার সাথে কেউ কথা বলছে না আর, কিন্তু ভেতরে করিডোরের মধ্যে তারা কিন্তু এভাবে বসে প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনার বিরুদ্ধে। যারা দোষী তাদের গ্রেপ্তারের দাবিতে তুমি দেখতে পাচ্ছ যে ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু বসে রয়েছে। তালা দেওয়া হয়েছে, গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর ভেতরে কিন্তু পুরো করিডোর জুড়ে কিন্তু সকলে বসে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যত মেডিকেল পড়ুয়া রয়েছে সকলেই কিন্তু এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি তোমাকে তদন্তের পাটে আসি। পুলিশ সূত্রে যেটা বলা হয়েছিল যে ডিসি অভিষেক গুপ্তা যেটা আমাদের জানিয়েছিলেন যে এই যে কলেজের ক্যাম্পাসের মধ্যেই এত দোকান থাকতেও কেন ওই যে তার সহপাঠী যুবক তার সাথে বাইরে ক্যাম্পাস থেকে বাইরে যাওয়ার পরই কয়েকশো মিটার কিন্তু ফাঁকা রাস্তা, যেমনটা তোমাকে আগেও বলছিলাম, সেই ফাঁকা রাস্তার ওখানে তারপর আবার বসতি রয়েছে, সেই জায়গাতে কেন রাতের বেলায় 8:30 নাগাদ গেছিল এবং সেখানে তার যে সহপাঠী তার কি ভূমিকা ছিল সে যেটা বলছে, যেটা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষকে বা পুলিশকে, সেই বয়ানও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তার সাথে। এবং যাদের কথা বলা হচ্ছে বহিরাগতরা, তারা কি সংখ্যায় 3 জন ছিল নাকি 5 জন ছিল এবং তাদের ভূমিকাই বা কি? যে একজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে ধর্ষণের এবং আরও একজন ছিল সে কিন্তু মোবাইল ফোন কেড়ে নেয়। এই যে একাধিক ব্যক্তি ছিল, তাদের কার কি ভূমিকা ছিল গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর কিন্তু পুলিশ জানায়নি, কিন্তু পুলিশ সূত্রে ডিসি অভিষেক গুপ্তা জানাচ্ছেন যে বেশ কিছু তথ্য তাদের কাছে উঠে এসছে এবং তারা সেগুলো ক্রস চেক করে দেখছেন যে এই ঘটনাটা যেটা বলা হচ্ছে সেটাই ঘটনা নাকি এর পেছনে আরও কোনো ঘটনা রয়েছে বা আরও কেউ যুক্ত রয়েছে। শুধু কি বহিরাগতরাই দায়ী নাকি যে যুবক তার সাথে গেছিল বাইরে? একদম মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জায়গা থেকে ডক্টরস ফোরামের সদস্য সজল বিশ্বাস এই ঘটনায় কি বলছেন একবার শুনবো। মনে করি যে আজকে এই রাজ্য সরকার প্রশাসন তারা ধরতে চায় না, বরঞ্চ অপরাধীদেরকে আড়াল করতে চায়, যার জন্য আরজি করের অভয়াকাণ্ড আজকে এখনো পর্যন্ত বিচার হলো না, ন্যায় বিচার হলো না। ল কলেজে এখনো ন্যায় বিচার আমরা পাচ্ছি না, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। তার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, গণধর্ষণ যারা করছে বা যারা আজকে খুন খারাপি করছে, আজকে তাদেরকে আড়াল করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় এক গোটা মেডিকেল ফ্রেটার্নিটি আজকে অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত চিন্তিত যে আজকে মেডিকেল ফ্রেটার্নিটির কি পরিস্থিতি, আজকে তার পড়াশোনা করবে কি করে। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের অত্যাচারের শিকার ডাক্তারি পড়ুয়া। সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাসে ফেরার সময় তাদের পথ আটকায় 2 থেকে 3 জন দুষ্কৃতী এবং যে অভিযোগ সামনে আসছে যে তারপরে ফোন কেড়ে নেওয়া হয় ওই ছাত্রীর এবং নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রীর, ডাক্তারি পড়ুয়ার বাবা কি বলছেন শুনুন। আর মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি 9:30 10টা অবধি ফোন করলো যে তোমার মেয়েকে রেপ করা হয়েছে আর তোমরা যত জলদি পারো চলে এসো। এদিকে থেকে এলাম 6টা অবধি এখানে পৌঁছে গেলাম, 5:30টার মধ্যে পৌঁছে গেলাম। ভাবলাম দেখলাম মেয়েটা সিরিয়াস আছে, ও বেশি কিছু কথা হতে পারলাম না। যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই, আর তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। চলে আমার মেয়েটা তো চালাক নয়, ও নিয়ে গেল। তারপরে 2 জনকে এলো, দেখি একজন রেপ করেছে আর
দুজন পালিয়ে গেল, ফের ঘুরে এলো, ইয়ার মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে যে তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিবি, এইভাবে কে বলেছে এটা? ছেলেটা? সেই ছেলেটা। আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, বলবো আমার উপরে ভরসা রাখুন। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করেছি। ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে। তো ওরা যে আমরা ইনভেস্টিগেশন করবো, আমি দোষীদের জন্য কার্য অনুষ্ঠান করবো। ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ওই ডাক্তারি পড়ুয়া, তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওই পড়ুয়া এবং খেয়ে ফেরার পথে 2 থেকে 3 জন দুষ্কৃতী তাদের পথ আটকায়। তারপরেই ফোন কেড়ে নির্জন জায়গায় টেনে নিয়ে অত্যাচারের অভিযোগ। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, ওই নির্যাতিতার বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত চলছে। নির্যাতিতার মা কি বলছেন শুনুন। वो रात को तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि, तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे। तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं, घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और चिल्लाएंगे तो मार दूंगा जान से। রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুলিশ, পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে। অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দফতর। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।